শক্তিশালী তুষার ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল। এতে এলোমেলো পড়ে রয়েছে ৬ কোটিরও বেশি মানুষের জীবন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যাঞ্চলে শক্তি সঞ্চয় করে তুষার ঝড়টি এরই মধ্যে পূর্বাঞ্চলে আঘাত এনেছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত আর তীব্র শীতের আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে একজনের। অন্যদিকে তুষারপাতে ব্যাহত যুক্তরাজ্যের জনজীবন। একটি মেরু ঘূর্ণিঝড় আর্কটিক থেকে গত শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে তীব্র হিমশীতল আবহাওয়া নিয়ে আসে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে বৈরী আবহাওয়ায় রূপ নেয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বিভাগ জানায়, স্থানীয় সময় রবিবার তুষার ঝড়টি প্রবল শক্তি সঞ্চয় করে মধ্যাঞ্চল থেকে পূর্বাঞ্চলের রাজ্যগুলোয় আঘাত এনেছে। ২০১১ সালের পর এবার সবচেয়ে বেশি তুষারপাত আর তীব্র শীতের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে কেন্টাকি, ভার্জিনিয়া, আরকানসাস, নিউ জার্সি সহ ৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আর বৈরী আবহাওয়ার সতর্কতায় রয়েছে ৩০টি অঙ্গরাজ্য। ভারী তুষারপাত ও প্রবল বাতাসের পাশাপাশি কোথাও কোথাও দেখা দিয়েছে বৃষ্টি। এরই মধ্যে বাতিল করা হয়েছে ১৫০০ ফ্লাইট। স্থানীয় সময় সোমবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকটি শহরে স্কুল। এদিকে ভারী তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাজ্যের জনজীবন। ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডে তীব্র শীত আর তুষারপাতে কাবু হয়ে পড়েছে জনজীবন। কোথাও কোথাও ৪০ সেন্টিমিটার পর্যন্ত জমেছে বরফ। একই পরিস্থিতির শিকার জার্মানিও। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।